আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ফা'বুদনি, আমি ছাড়া কোনো ইলাহ নেই, রব নেই, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো রব নেই, ইলাহ নেই, প্রভু নেই, ফা'বুদনি, অতএব তোমরা আমার দাসত্ব করো, আমার গোলামি করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার শরণার্থে তোমরা নামাজ কায়েম করো। বড় করে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়ার দরকার আছে না নাই? হাজিরিন, রাসূলুল্লাহ নামাজের দাওয়াত দিতে গিয়ে তায়েফে রক্ত জড়িয়েছেন, উহুদে দান শহীদ করেছেন, ঠিক কিনা বলুন? আমার রাসূল জীবনে কোনোদিন নামাজ কাজে করেন নাই, নামাজ ছেড়ে দেন নাই। আমার রাসূল মুমূর্ষ অবস্থা, বিছানার থেকে উঠতে পারেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বললেন, আমার রাসূল অসুস্থ, শয্যাশায়ী, বিছানার মধ্যে শুয়ে আছেন। আয়েশা, সাহাবায়ে কেরাম কি করছেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার অপেক্ষায় অপেক্ষমান থেকে গো রাসূল, আমার বাবার ইমামতিতে সাহাবায়ে কেরাম নামাজ আদায় করছেন। কি আদায় করছেন? নামাজ আদায় করছেন। আম্মা জান আয়েশাকে রাসূল বললেন, আয়েশা, আমার মাথাটা একটু উঁচু করে ধরো, একটু উঠাও আমার মাথাটা। হাদিসে মুবারাকে এসেছে, হাজিরিন, রাসূলুল্লাহ মাথা মুবারক, কারণ রাসূলের হুজরা মুবারক ছিল মসজিদে নববীর ভিতরে, জানেন কিনা? আম্মা জান আয়েশার যে ঘরটা, এটা মসজিদে নববীর ভিতরে একটা সাইডে ছিল, বাম দিকে। হাজিরিন, একটা জানালা ছিল। আমার রাসূল বললেন, জানালাটা খুলে দাও, আমার মাথাটাকে উঁচু করে ধরো। আমার রাসূলুল্লাহ এই দৃশ্য দেখলেন, সাহাবায়ে কেরাম নামাজ আদায় করছেন। সিদ্দিকে আকবরের ইমামতিতে প্রত্যেক সাহাবীর চেহারা মুবারক থেকে পানি বেয়ে বেয়ে পড়ছেন, কারণ রাসূলের পিছন ছাড়া তারা কোনোদিন জামাত আদায় করেন নাই। অনেকেই বুঝে গেছেন হয়তোবা জীবনে রাসূলের পিছনে আমাদের আর নামাজ আদায় করা হবে না, যেহেতু এই জায়গায় জীবনে কোনোদিন কেউ দাঁড়ান নাই। আবু বকর সিদ্দিক যেহেতু আজকে নামাজ পড়িয়েছেন। হাজিরিনে কেরাম, এই মুহূর্তে এই অবস্থা দেখে আমার রাসূলুল্লাহর নূরানি চেহারা মুবারক দিয়ে, চক্ষু মুবারক দিয়ে মুক্তার দানার মতো পানি পড়ছে। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই নামাজের জন্য উহুদে রক্ত জড়িয়েছেন, তায়েফে রক্ত জড়িয়েছেন, দান মুবারক শহীদ করেছেন গো রাসূল, বেহুশ হয়েছেন। এই নামাজের দৃশ্য দেখে আপনি কাঁদছেন কেন? আপনার তো খুশি হওয়ার কথা। আমার রাসূল বললেন, আয়েশা শুনো, ও আয়েশা, এটা দুঃখের কোনো কান্না নয়, এটা দুঃখের কোনো পানি নয়। আয়েশা রে, এটা হচ্ছে আমার সুখের কান্না। আমি আমার উম্মতের ভবিষ্যৎ দৃশ্য দেখতে পাচ্ছি। আমি আমার চোখের সামনে কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এইভাবে জামাতে নামাজ আদায় করবে, ভবিষ্যৎ দৃশ্যটা আমার চোখের সামনে ভেসে উঠছে। ও আয়েশা, এই পানি আমার দুঃখের কান্না নয়, এটা কিসের পানি? সুখের পানি। নামাজের আয়াত যখন নাজিল হয়েছে, সূরা মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। প্রথম যখন কোরআনুল কারীমের এই আয়াতগুলো নাজিল হয়, প্রথমে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক নাজিল হয়েছে। এরপরে নামাজ কিয়ামুল লাইল, রাতের নামাজ নাজিল হয়েছে আয়াত। কিসের নামাজ? রাসূলুল্লাহ প্রথমে যখন কোরআনুল কারীমের ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, এই আয়াতগুলো যখন নাজিল হয়েছে, নির্দেশ দিলেন কি করো? কিয়ামুল লাইল, রাতের নামাজ পড়ো। 5 ওয়াক্ত নামাজ কখন ফরজ হয়েছে বলেন তো? আমরা সবাই জানি মেরাজের রাত্রে, ঠিক কিনা?
কোন রাত্রিতে? নামাজ কি 5 ওয়াক্ত ছিল না 50 ওয়াক্ত ছিল? 50 ওয়াক্ত নামাজ যদি ফরজ হতো আমাদের উপরে, একটাবার চিন্তা করুন তো, তাহলে 24 রে 50 দিয়ে ভাগ দেন, 24 ঘন্টাকে। ঘুমানো যাইতো, খাওয়া যাইতো, বেড়ানো যাইতো, কিছুক্ষণ পরে পরেই শুধু নামাজ। আমরা তো ফজরই ছেড়ে দেই, তাহাজ্জুদ কিভাবে পড়ব? মনে শান্তি পাওয়ার জন্য আল্লাহ বললেন কিয়ামুল লাইল আদায় করো। সম্মানিত হাজিরিন, এই নামাজ প্রতিষ্ঠার জন্য আমার রাসূল কত কষ্টই না করেছেন কিনা? ও যুবক, তোমার সিজদার এত মূল্য তুমি নিজেও জানো না। যুবক রে, আমার যুবক ভাইয়েরা, আমি আপনাদের কদমে হাত রেখে বলতে চাই, যুবকদের এত মূল্য আল্লাহর কাছে। যুবকদের কারণে আল্লাহ পাক একটা সমাজ, একটা দেশকে পরিবর্তন করে দিয়েছেন। মাত্র 7 জন যুবকের কারণে। কয়জনের কারণে বলেন? আসহাবে কাফ এর নাম আপনারা শুনেছেন। 7 যুবকের কারণে। কারণ তারা এই তুব্বা বাদশার সামনে, জালেম বাদশার সামনে দাঁড়িয়ে তারা আপনার কি করেছিল? বিরুদ্ধে বলেছিল এক আল্লাহর উপরে তারা ঈমান এনেছে, এটা ছাড়বে না। এক আল্লাহকে কি করে বলেছিলেন তারা? রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার বলবেন না? তারা বলেছিলেন আমাদের রব তো ওই রব যিনি আসমান ও জমিনের রব। সুবহানাল্লাহ পড়ুন। ও দুনিয়ার মানুষ, যেই 7 যুবক পৃথিবীর একদিকে দাঁড়িয়ে পৃথিবীর বিরুদ্ধে গিয়ে, বাদশার বিরুদ্ধে গিয়ে বাদশার উল্টা দিকে দাঁড়িয়েছিলেন, আল্লাহর উপর ভরসা করেছিলেন, আল্লাহকে বলেছিলেন আল্লাহ আপনি আমাদেরকে আশ্রয় দেন। তারা গুহায় আশ্রয় নিয়েছিল। আল্লাহ পাক তাদেরকে বলছিলেন 2টা জিনিসে মন শান্তি আসে, একটা হচ্ছে নামাজ, আর যদি ঘুম আসে। টেনশন হলে কি ঘুম আসে? ঘুম আসে না। যদি ঘুম আসে তাহলে সব টেনশন চলে যায়। আল্লাহ বললেন তোমরা ঘুমাও। তোমরা কি করো? ঘুমাও। বাকি দায়িত্ব আমার। তোমরা কি করো? তোমরা ঘুমাও, বাকি সব দায়িত্ব আমার। তারা ঘুমাইলেন, ঘুম থেকে উঠলেন। আমার বিষয় এটা নয়। একজন আরেকজনকে জিজ্ঞাসা করলো আমরা কতক্ষণ ঘুমালাম? একজন বলছে একদিন, আরেকজন বলছে এর চাইতে আরো কম। আল্লাহ কোরআনে বলেন তোমরা ঘুমিয়েছো 309 বছর। কত বছর? আল্লাহু আকবার বলবেন না? হাজিরিন, আল্লাহ পাক বললেন তোরা আমার পক্ষ নিয়েছিস, বাদশার বিরুদ্ধে দাঁড়িয়েছিস। আজকে তো আমরা ঈমান পর্যন্ত বিসর্জন দিয়ে দেই, বুটের কাছে দিয়ে দেই কিনা? দিয়ে দেই কিনা? রোজা পূজা এক করে দেই কিনা? ও দুনিয়ার মানুষ, তারা শিরিকের বিরুদ্ধে বাদশার সামনে দাঁড়িয়ে কথা বলতে ভয় পায় নাই। আল্লাহ পাক 7 যুবককে বললেন তোমরা ঘুমাও, তোমাদের জন্য আমি দেশকে পরিবর্তন করে দেব। আল্লাহ পাক এই সমাজ, দেশ, জাতিকে বদলে দিলেন, পাল্টে দিলেন। এই নামাজ প্রতিষ্ঠার জন্য আমার রাসূল কত কষ্ট করেছেন। এই নামাজের কথা আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন 82 জায়গায়। কত জায়গায় বলেন? আর কোন ইবাদতের কথা এত বেশি বলেন নাই। এই নামাজের কথা আল্লাহ পাক শুধু আমাদেরকে নামাজ পড়ার কথা বলেন নাই, নামাজ কায়েম করার কথা বলছেন। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও দুনিয়ার মানুষ, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। ঈমানদারেরা ওয়া আহলিকুম নারা, তোমার আহালকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। আপনি যদি পরিবারের প্রধান হন, আপনার আহাল হচ্ছে আপনার পরিবার। আপনি যদি সমাজের নেতা হন, আপনার আহাল হচ্ছে এই সমাজ মহল্লা। আপনি যদি ডিসি হন, আপনার আহাল হচ্ছে জেলা। আপনি দেশের বাদশা, আপনার আহাল হচ্ছে এই দেশ। হাজিরিন, এই জন্য প্রত্যেকটা মানুষকে জবাবদিহিতা করতে হবে কিনা বলেন? আপনার সন্তান যদি নামাজ না পড়ে, আপনাকে জবাবদিহিতা করতে হবে। আপনি যদি বলেন, যদি না পড়ে, তাও সে মিথ্যা বলবে। আর যদি না বলেন, আপনার বিরুদ্ধে হাসরের ময়দানে আপনার সন্তান দাঁড়িয়ে যাবে, কেউ বাধা দিতে পারবে না। ও দুনিয়ার মানুষ, এই নামাজ কায়েমের জন্য আমার রাসূল এত কষ্ট করেছেন। আল্লাহ পাক নামাজের কথা এত সুন্দরভাবে বলেছেন কোরআনুল কারীমে।
এই নামাজ বলছেন তোমরা ফাবুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার শরণার্থে তোমরা নামাজ কায়েম করো। কি কায়েম করো? নামাজ কায়েম করো। আজান যখন হয়, মুয়াজ্জিন সাহেব যখন আজান দেন, ওই আজানের সময় মুয়াজ্জিন কি বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড় আহ্বানটা কি করেন? ঠিক কিনা বলেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মাবুদ নেই, রব নেই। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, রিসালাতের সাক্ষ্য দেন কিনা? 5 ওয়াক্ত নামাজে 5 বার আজানে 5 বার ইকামতে রিসালাতের সাক্ষ্য দেন কিনা মুয়াজ্জিন? দেন কিনা বলেন? ও দুনিয়ার মানুষ, এই রিসালাতের সাক্ষ্য মুয়াজ্জিন প্রত্যেক ওয়াক্তই দিচ্ছেন। এরপরে মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, এসো কল্যাণের নামাজের দিকে এসো, নামাজের দিকে এসো। মুয়াজ্জিনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, মুয়াজ্জিন তুমি কেন নামাজের দিকে আমাকে ডাকো? নামাজে আসলে কি হবে? মুয়াজ্জিন দ্বিতীয় পঙ্ক্তিতে বলেন হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। নামাজ পড়লেই তোমার কল্যাণ হবে, কপাল খুলে যাবে। বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়লেই কি হয়ে যাবে? কপাল খুলে যাবে। আল্লাহ তাআলা বলেছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ তোমাকে সকল খারাপ কাজ থেকে সেভ করে। কি করে? নামাজ তোমাকে বাজে সকল কাজ থেকে কি করে? সেভ করে। আপনি পাঞ্জাবি টুপি পরে কোনো খারাপ কাজ করতে পারবেন? জায়গায় আমার দাঁড়ানোর জায়গা না। আমি মুসলমান, আমি মুসল্লি, আমি নামাজি। মানুষ দেখলেই তো ইচ্ছা হলেও তার মাথায় টুপি, মুখে দাড়ি, এটা নিয়ে সে দাঁড়াবে না। ঠিক কিনা বলেন? হাজিরিন কিরাম, এই নামাজের কথা রাসূলুল্লাহ কেমন গুরুত্ব দিয়েছেন আপনারা যদি একটু শুনেন। হাজিরিন, আমার রাসূলের কাছে জিবরাইল নিয়মিত আসতেন। যেই সময় জিবরাইল আসলেন, রাসূলের অন্তিম মুহূর্ত, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম। জিবরাইল ঘরের দরজায় এসে রাসূলকে সালাম দেন। ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয় আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। আল্লাহু আকবার। কে সালাম দিয়েছেন? আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন গো রাসূল। আজকে আমি একা আসি নাই, ইয়া রাসূলুল্লাহ, আমার সঙ্গে এমন একজন ফেরেশতা আসছেন, এমন একজন ফেরেশতাকে আজকে আমি নিয়ে এসেছি। উনি কারো কাছে যাইতে কোনোদিন অনুমতি নেন নাই, অনুমতির প্রয়োজন হয় না। উনি অনুমতি নেন না, অনুমতি নেওয়া লাগেও না। ইয়া রাসূলুল্লাহ, উনি আপনার ঘরে প্রবেশের জন্য আজকে অনুমতি ভিক্ষা চায়। হাজিরিন, রাসূলের কাছে ছিলেন মা ফাতেমা। আমার রাসূল বললেন যদি আমি অনুমতি না দেই। রাসূলকে এই কথা বলার সঙ্গে সঙ্গে জিবরাইল বলেন মালাকুল মউত এসেছেন, যদি আপনি অনুমতি না দেন। মালাকুল মউত বললেন আমাকে বলা হয়েছে আমি যেন ফিরে যাই। জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ, অথচ আল্লাহ পাক আপনার দিদারের ইন্তজার, আল্লাহ আপনার দিদারের অপেক্ষায় অপেক্ষমান গো রাসূল। রাসূলুল্লাহ আজরাইলকে বললেন আজরাইল, আমাকে একটু আমার বদখার উম্মতের জানটা যখন তুমি কবজ করেই দৃশ্যটা একটু ফিল করার একটা সিস্টেমটা দেখাও।
তাদের জানটা কিভাবে কবজ করো, কেমন ভাবে কষ্ট দাও, তাদের কষ্টটা কেমন হয় একটু আমাকে দেখাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে হাজিরিন আজরাইল আলাইহি ওয়াসাল্লাম, হাদিসে মুবারাকে এসেছে, একটা হাত রসুলের সিনা মুবারকের উপর রাখলেন। আমার রসুল ধমক দিলেন, হাজিরিন হাত সরাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে রসুল বললেন, আমার কাছে মনে হয়েছে উহুদ পাহাড় আমার বুকের উপরে চাপিয়ে দেয়া হয়েছে। আল্লাহু আকবার বলেন। একজন নবীকে, তরুণ নওজোয়ান যুবকের 40 জনের যৌবন দেয়া হয়, শক্তি দেয়া হয়। হাজিরিন, আমার রসুল বললেন, ও আজরাইল, বলে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো কিচ্ছু দেখাই নাই, এর চাইতে 1000 গুণ, 100 গুণ, লক্ষ গুণ বেশি কষ্ট দেয়া হবে গো রাসূল আপনার বদখার উম্মতকে। মা ফাতেমা কান্না শুরু করে দিয়েছেন। আমার রসুল মা ফাতেমার কানে কানে কি যেন বললেন, খাতুনে জান্নাতের কান্না বন্ধ হয়ে গেল। হাজিরিন, ওই মুহূর্তে আম্মা জান আয়েশা পরবর্তীতে মা ফাতেমাকে জিজ্ঞাসা করেন, ফাতেমা, তুমি তো কান্না করতেছিলাম, তোমার বাবা কি যেন বলল গো মা, তোমার কান্না থেমে গেল, কি কথা বলেছিলেন? মা ফাতেমা বললেন, আম্মা জান, আমার বাবা আমাকে কান্না দেখে, কারণ আমি বোঝা হয়ে গিয়েছিল, আমার বাবার শেষ সময় এসে গেছে, আর বেশি সময় আমরা বাবাকে দেখব না, আমরা এতিম হয়ে যাব, বাবার থেকে মাহরুম হয়ে যাব, আমরা বাবা হারা হয়ে যাব। আমি কান্না করছিলাম। ঠিক ওই মুহূর্তে বাবা বললেন, ও ফাতেমা, কান্না করো না, আমার বিদায়ের পরে, ইন্তেকালের পরে পরিবারের মধ্য থেকে তোমার সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ হবে। বলুন আল্লাহু আকবার। রাসূল কিছু জানেন কি না? মা ফাতেমা বললেন, পরবর্তীতে রসুলের ইন্তেকালের 6 মাস পরে পরিবারের প্রথম মা ফাতিমা ইন্তেকাল করলেন। হাজিরিন, রসুল্লাহ নামাজের ব্যাপারে এত বেশি কঠোর ছিলেন। রসুল্লাহ, আপনারা জানেন মা ফাতিমাকে ভালোবাসতেন কিনা? রসুলের 2 নাতি ইমাম হাসান হুসাইনকে ভালোবাসতেন কিনা? আপনারা জানেন রসুল্লাহ এত বেশি মহব্বত করতেন, নামাজ পড়ছেন রসুল্লাহ, ইমাম হুসাইন রসুলের গার মুবারকের মধ্যে উঠছেন কিনা? আল্লাহ পাক ওহির মাধ্যমে জানিয়ে দিলেন, আপনি নামাজের সিজদা বিলম্ব করুন, দীর্ঘায়িত করুন। আল্লাহু আকবার বলবেন না, আপনি নামাজ সংক্ষিপ্ত করবেন না, লম্বা করুন। কারণ আল্লাহ পাক ইমাম হাসান হুসাইনকে ভালোবাসতেন কিনা? ইমাম হাসান আর হুসাইন, তাদের বয়সের খুব একটা ডিফারেন্ট ছিল না, 1 বছরের চেয়ে কম ছিল। কারণ ইমাম হুসাইন 6-7 মাসের ভূমিষ্ঠ সন্তান ছিলেন। আমাদের দেশে এত কম সময়ে কোনো মা 6 মাসের সন্তান ভূমিষ্ঠ করলে এটাকে তহমত তুলে দিবে, ঠিক কিনা? যে আগে কোনো কিছু আসিল নাকি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, রসুল্লাহ মাঝে মধ্যে সফরে যেতেন। হাজিরিন, আসলেন একবার সফর থেকে, এসে দেখলেন ইমাম হাসান আর হুসাইন রাস্তার পাশে, ইমাম হাসানও কান্দে, ইমাম হুসাইনও কান্দে। কিন্তু হাসান কান্দে যে, হাসানের কান্নার মধ্যে কেউ দেখবে একটু শরম লজ্জাটা বুঝে, কিন্তু ইমাম হুসাইন এটা না, দুমা কান্দা। আমার রসুল জিজ্ঞাসা করলেন, ভাই হাসান, ইমাম হুসাইন কান্দে কেন? বলে, না না ভাই, রাস্তা দিয়ে একটা লোক ঘোড়া চালিয়ে যাচ্ছে ইমাম হুসাইন, এই ঘোড়া দেখে ঘোড়ায় উঠবে, ঘোড়ায় চড়বে, এই জন্য বায়না ধরেছে, ঘোড়ায় চড়বে, এই জন্য কান্না করতেছে। রাসূলুল্লাহ বললেন, ও নানা ভাই, তুমি কেন বললা না? তুমি কেন বলে দিলা না? ঘরে তো একটা ঘোড়া আছে। ইমাম হাসান বলেন, ইয়া রাসূলুল্লাহ, নানা ভাই, আমি মিথ্যা কিভাবে বলবো? কোথায় ঘোড়া? বলে, আসো আমার সঙ্গে। আমার রসুল ঘরে গেলেন। ঘরে যাওয়ার পরে উপর হলেন, ইমাম হুসাইনকে বললেন, নানা ভাই, আমার পিঠে চড়ো। কোথায় চড়ো? আমার পিঠে চড়ো। ইমাম হুসাইন হাসান পিঠে উঠলেন। ইমাম হুসাইন বলে, ঘোড়ার তো লাগাম থাকে, এই ঘোড়ার তো কোনো লাগাম নাই। রাসূলুল্লাহ দাড়িকে বাঁক করে দিলেন,
বাবরিতে ধরলেন। হাজিরিন, শুধু তাই নয়, এত মহব্বত করতেন ওই মুহূর্তে হযরতে আলী আসলেন, মা ফাতিমা আসলেন, এসে বললেন, ধমক দিলেন, কি করছো তোমরা, নামো। রাসূল বললেন, আমি আমার ভাইদেরকে আমি উঠাইছি আমার পিঠে, তোমরা মানা করো না, দরজাটা বন্ধ করে দাও। হাজিরিন, রাসূল বললেন, যদি আমার কোন সাহাবী দেখে কিচ্ছু বলবে না, বলতে পারবে না, কারণ তারা জানে আমি আমার নাতিদেরকে কেমন ভালোবাসি, আমার আল্লাহ তাদেরকে মহব্বত করে। ও দুনিয়ার মানুষ, এত মহব্বত, এত ভালোবাসা। আমার রাসূল বললেন, ও ফাতিমা, দরজাটা বন্ধ করে দাও, কোন সাহাবী দেখলে কিচ্ছু বলবে না, কলিজা ফেটে মারা যাবে। ঠিক ওই মুহূর্তে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। হাজিরিন, একটা সময় রাসূলুল্লাহ ইমাম হাসান হুসাইনকে পিঠে নিলেন, কত মহব্বত করতেন, কত ভালোবাসতেন। এত মহব্বতের পরেও শেষ কথা রাসূলুল্লাহ বিদায়ের পূর্বে যেই কথাটা বললেন, নসিহা যেটা করলেন উম্মতের জন্য, এই লাস্টের শেষ কথাটা ছিল আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। উম্মতেরা, নামাজ নামাজ ছেড়ে দিও না। এত ভালোবাসা ছিল ইমাম হাসান হুসাইনের প্রতি। আমাদের যখন অন্তিম মুহূর্ত চলে আসে, বাবার যখন বিদায়ের মুহূর্ত বুঝতে পারে, বাবা বলে, চাচাদেরকে ডাকো, ভাই বোনদেরকে সবাইকে ডাকো, বলে কিনা? সবাইকে ডাকে ওসিয়ত করে, এইভাবে চলবা, সম্পদ এটা ওটা ভাগ করে নিবা। কিন্তু আমার রাসূল এত মহব্বতের আদরের নাতিদেরকে ডাকেন নাই। নাতি দুইজন আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাদের হাতের লেখা সুন্দর। রাসূল কার লেখা বলবেন? এই মুহূর্ত অবস্থায় আমার রাসূল বললেন, আমি একটা কাজ করতে পারি, তোমরা মানবা তো? উপর দিকে আপেল ছুড়লেন, নিচে যারটা পরে তার লেখা সুন্দর, কিন্তু আমার রাসূল উপরের দিকে ছুড়লেন। আল্লাহ জিব্রাইলকে বললেন, জিব্রাইল, আপেলটাকে দ্বিখণ্ডিত করে দাও, দুইটা লেখার উপরে সমানভাবে ফেলে দাও, যেন দুইজন খুশি থাকে, কেউ যেন বেজার না হয়। আল্লাহ মহব্বত করতেন কিনা? এত ভালোবাসা, মহব্বতের পরে এত টান ছিল, শেষ মুহূর্তে কাউকে ডাকেন নাই, আতরের নাতিদেরকে খোঁজেন নাই, জামাতাকে খোঁজেন নাই, উম্মতকে বলছেন, উম্মত, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। উম্মতেরা, নামাজ নামাজ ছেড়ে দিও না। আমরা গাফিলতি করে নামাজ ছেড়ে দেই, দেই কি না? আমরা হেলায় নামাজ ছেড়ে দেই। এই নামাজের কথা আল্লাহ এটাও বলেন নাই যে শুধু 24 ঘন্টা নামাজ পড়ো, এটা বলছেন আল্লাহ। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। জুমার দিন যখন আযান হয়, সবকিছু বন্ধ করে দাও, মসজিদের দিকে দৌড়াও। ওয়া যারুল বাই', সব কিছু বন্ধ করে দাও, আল্লাহর জিকিরের দিকে দৌড়াও, স্মরণের দিকে দৌড়াও। এরপর নামাজ যখন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজ শেষ হয়ে যায় জমিনে চড়াও। নামাজ শেষ হওয়ার পরে কোথায় চড়াও? মসজিদ থেকে তাড়াতাড়ি বের হও। কে বলছেন? আল্লাহ বলছেন, মসজিদ থেকে বের হও, জমিনে চড়াও। তুমি তোমার খেতে যাও, ব্যবসায় যাও, তুমি তোমার জায়গা মতো চলে যাও। তুমি রিজিক, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, তুমি জমিনে চড়াও, তোমার রিজিক তালাশ করো। সুবহানাল্লাহ বলবেন না? এটা কার কথা? আমার কথা। আল্লাহ বলছেন, নামাজ শেষ হয় তুমি তোমার দোকান খোলো। পেট ফিকির আছে না নাই? আছে। পরিবার আছে না নাই? ভরণ পোষণ দিতে হবে কিনা? নামাজ সময় মতো পড়ো, নামাজ শেষ বের হও, কাজে যাও, জমিনে যাও, দোকানে যাও, চাকরিতে যাও, বাকরিতে যাও, তুমি তোমার কাজে চলে যাও।
সম্মানিত হাজিরিন, এই নামাজ আমরা ছেড়ে দিব কোনোদিন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আলিপুরি হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম। বানিয়াচুঙ্গের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। পক্ষ থেকে আমার উস্তাদ তুল্য অত্যন্ত প্রাঞ্জলবাসী বক্তা হুজুর শুধুমাত্র আমাদের টানে এসেছেন। আমি প্রথমেই বলেছি ওনার আব্বা খুবই অসুস্থ, গুরুত্ব ভেবে উনি এসেছেন আমাদেরকে। আমরা ইনশাল্লাহ হুজুর আলোচনা করবেন, আমি আমার আলোচনা সংক্ষিপ্ত করলাম। আমি প্রায়ই আলোচনা করি, আমার বাড়ি এখানে, আপনারা জানেন আমি এলাকার কৃতি সন্তান। আমি হুজুর এই মুহূর্তে আলোচনা করবেন, আমরা শেষ পর্যন্ত থাকবো ইনশাল্লাহ।